الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مثل له ولا مثيل له، وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره، ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال
النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على محمد وأنزله المقعد المقرب أنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला
আলহামদুলিল্লাহ নিহায়াত কাবিল ইহতারাম তারাশি পবনার পাড় মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজ শেষ দিন, শেষ অধিবেশন 11 নভেম্বর 2021। মুফতিয়াই মুজমা আজিমুশ শান বরকতপূর্ণ রহমতপূর্ণ এই মজলিসের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, ভবানীপুর মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি এবং তারাশি পাবনার পাড় মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত মুরব্বী আলহাজ মাওলানা মুফতি মাসউদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মাহফিলে বয়ান করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মিঠাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুরের সম্মানিত খতিব আলহাজ মাওলানা নুরুল ইসলাম গুলজারি সাহেব। আজকের এই মাহফিল এবং গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যিনি অক্লান্ত পরিশ্রম করতেছেন তারাশি পাবনার পাড় মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত প্রতিষ্ঠাতা ও মুহতামিম আলহাজ মাওলানা আব্দুল্লাহ আল হাফিজ দামাত বারাকাতুহুল আলিয়া। গতকালকেও এখানে বয়ান হয়েছে, যতটুকু শুনতে পেরেছি আপনারা গভীর রাত পর্যন্ত বয়ান শুনেছেন, বয়ান করেছেন সারা দেশ ব্যাপী খ্যাত হাফেজ মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বারাকাতুহুম, বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক কাসিমি, হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ আজাদি, আরো অনেকেই বয়ান করেছেন, কোরআন তিলাওয়াত করেছেন, ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন। আপনারাও অনেক কষ্ট করে গতকালকে অনেকে এসেছেন, আজকেও নতুন করে এসেছেন। সবাই একজনকে পাওয়ার জন্যই আসেন এবং এসেছেন, আসবেন শুধুমাত্র মাওলাকে পাওয়ার জন্য। চিন্তা একটাই, কিভাবে মাওলাকে পাবো, কিভাবে জান্নাত পাবো, কিভাবে আবরারদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হতে পারবো, কিভাবে ফুজ্জারদের দল থেকে বের হয়ে আসতে পারবো। আল্লাহ তাআলার তৌফিক না দিলে আজকের এই আজিমুশ শান বরকতপূর্ণ রহমতপূর্ণ মজলিসে আমরা আসতে পারতাম না। আমাদের কোনো তৌফিক কথা বলেন আছে? আমাদের কোনো তৌফিক আছে? শুধুমাত্র যদি আল্লাহ তাআলা দেয় তাহলে আমি আসতে পারি, ঠিক কি ঠিক না? আমার কোনো শক্তি নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো এবিলিটি নাই, আমার কিচ্ছু নাই। এজন্য তো ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সব বয়ানের পরে বক্তারা খতিবরা বয়ানের শেষে একটাই বলে ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার কোনো তৌফিক নেই, তবে ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয় তাহলে আমার তৌফিক। আল্লাহ যদি আমরা শক্তি দেয় তাহলে আমার শক্তি আছে, আল্লাহ যদি আমাকে সম্মান দেয় তাহলে আমার সম্মান আছে, আল্লাহ যদি আমাকে মর্যাদার আসনে আসীন করে তাহলে আমার মর্যাদা আছে। আল্লাহ যা চায় তাই আমি ব্যতি রেখে দুনিয়ার মানুষ যা বলবে না বলবে, সম্মান কমায়া দিবে বাড়ায়া দিবে, ক্ষমতা কারো হাতে। অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন ইজ্জত দেই আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে। তবে ইজ্জতের চেয়ারে বসে যদি সম্মানটাকে টিকিয়ে ধরে রাখতে না পারো, অহংকার নামক এত বড় গুনাহের মধ্যে যদি নিমজ্জিত হয়ে যাও, তোমার অন্তর ভরা যদি অহংকার হয়, তাহলে শুনে রেখো আমি আল্লাহ যে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি তা ছিনিয়ে নিব। অনেক নজির আর প্রমাণ আপনার এলাকা, আপনার উপজেলা, আপনার জেলা, আপনার দেশ, আশেপাশে যেখানেই যাবেন, বাহিরে
বিদেশে যেখানে যাবেন সব জায়গায় একটু চিন্তা ভাবনা করে বিবেক দিয়ে দেখবেন, যেই লোকটাই নিজেকে বড় মনে করে 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 1 বছর আগে বলতো আমার মতো বড় কেউ নাই, আমি তো আমি, 1 বছর পরে ওই লোকটার আমি তো আমি নাই, একদম পথের ভিখারি। ঠিক কি ঠিক না? এজন্য আমি কিছু Allah is our own bonus. Allah is our own guardian. Nobody can help us without Allah. Subhanallah. কোরআনের কথা, আল্লাহই হচ্ছে আমার গার্ডিয়ান, আল্লাহই হচ্ছে আমার অভিভাবক। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহই বলেন যে আনতা মাওলানা, যখন কাফের বেঈমানরা যখন তোমাদের উপর আঘাত করার চেষ্টা করবে, অভিভাবক থাকবে কে? আল্লাহ। এজন্য ইসলামের মাওলা হচ্ছে আল্লাহ। ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত মুসলমানরাও হচ্ছে, মুসলমানদের মাওলা হচ্ছে আল্লাহ, অভিভাবক আল্লাহ, গার্ডিয়ান আল্লাহ, ইসলামকে হেফাজত করবে আল্লাহ, কোরআনকে হেফাজত করবে। এজন্য সাধারণ ক্ষমতা পেয়ে, সাধারণ পাওয়ারের বলে যে কোনো লোকই এই রাষ্ট্র ধর্ম ইসলামটাকে বাদ দিতে পারবে। ঠিক কি ঠিক না? ইসলাম আমার, এদেশের প্রতিটা ইঞ্চি মাটিতে ইসলাম। ঠিক কি ঠিক না? দেশের যে জায়গায় বয়ানে যায় প্রায় জায়গায় বলার চেষ্টা করি ইসলাম আমার ধর্ম, আমি ইসলাম নিয়ে কথা বলবই। যতই আমাকে এনএসআই দিয়া ফোন করানো হোক, ইসলাম আমার ধর্ম। আর ইসলাম দিন কামিল লিল হায়াত। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা শুধুমাত্র তোমরা ধর্ম বললেই চলবে না, বরং একটা মানুষের জিন্দেগি কেমনে গঠন করবে এই সব কিছুর সমাধান ইসলাম দিতে পারে কি পারে না। এজন্য এদেশে ততদিন পর্যন্ত পূর্ব থেকে সূর্য উঠে পশ্চিমে অস্ত যাবে, ততদিন পর্যন্ত এদেশে ইসলাম থাকবেই থাকবেই থাকবে ইনশাআল্লাহ। ইসলাম থাকবে। ইসলামের সাথে টক্কর লাগিয়ে যারাই ইতিপূর্বে যারাই করেছে টিকতে পারে নাই, এখনো টিকবে না, ভবিষ্যতেও টিকতে পারবে। এজন্য আমরা ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত মুসলমান। As a Muslim, as a khatib, I have a responsibility. এজন্য যে যাই কিছু একজন মুসলিম হিসাবে, একজন খতিব হিসাবে, বক্তা হিসাবে, ছোট্ট আদনা থেকে আদনা একদম নিম্ন স্তরের মুসলমান হিসাবেও আমার জবান থেকে এটা বের হওয়া উচিত বলে মনে করি বলেই আমি বিভিন্ন বয়ানে গেলে এটা বলে রাখ করেছেন। ইসলাম থাকবে ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে। আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের সব। আজকের এই মাহফিলে আসার পর থেকেই যুবকরা যে শুধু ভিড় করছিল, অনেক ভালোবাসে যুবকরা অনেক মহব্বত এবং যতই মাহফিল যাই করি সব যুবকরাই ফোন দেয়, যুবকরাই সব আমরাই সব। আর যুবকরাই তো যদি সোসাইটিতে চেঞ্জ হয়ে যায় তাহলে এই সমাজ চেঞ্জ হয়ে যাবে। যুবকরা চেঞ্জ হয়ে যাও তাহলে উপজেলা চেঞ্জ হয়ে যাবে। যুবকরা চেঞ্জ হয়ে গেলে জেলা চেঞ্জ হয়ে যাবে। যুবকরা চেঞ্জ হয়ে গেলে পুরা দেশ রাষ্ট্র চেঞ্জ হয়ে যাবে কি যাবে না? যুবকরা ইয়া শাবাব মুসলিম, হে মুসলমানদের, এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দাও। আমিও তো তোমার মতো একটা যুবক, ঠিক না? বুড়ো হয়ে গেছি। ওই যে আগের হুজুর বলছে না যে বিয়ে টিয়ে করে না, দাড়িও বাগে না, হ্যাঁ বুড়ো হয়ে যায় যুবক। এই জন্য আমি পারতাম না খারাপ কাজ করতে, অবশ্যই মন কি চায় না, অবশ্যই চায় না, তবুও নফসের বিরুদ্ধে গিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করি। কেন করি? কারণ চাই যে আবরারদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যেতে চাই, তাতে ফুজ্জারদের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামী হওয়া না।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আবরারদের অন্তর্ভুক্ত বানায় দেন, সকলে বলি আমিন। এজন্য গুনাহ ছেড়ে দাও, গুনাহ ধরে রাখা যাবে না। রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে নবী বলতে লাগলেন, তিনটা কথা বলতেন, কে আছো এমন শুনবে এবং তদ অনুযায়ী আমল করবে, অন্যের কাছে পৌঁছাবে, কেমনে আমল করবে নিজে আমল করে শিখায় দিবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথিত দশা এক সাহাবী, তিনি বললেন হুজুর আমি রাজি, আমি উপস্থিত, আমি হাজির, বলেন আমাকে, আমি এই যে আমল করব, ভালো করে শুনবো এবং সাথে সাথে মানুষের কাছে পৌঁছায় দিব, কেমনে আমল করা লাগে তাও বলেন। সুবহানাল্লাহ। তাহলে কি রহমাতুল লিল আলামিন হাতের গোড়া গনে 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 এক নম্বরে নবী বললেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। সুবহানাল্লাহ। যেহেতু খারাপ কাজ আছে, হারাম কাজ আছে, গর্হিত নিন্দনীয় অবৈধ কাজ আছে, তা থেকে পবিত্র থাকো, বেঁচে থাকো, তাহলে তাকুন আ'বাদান নাস। আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সব মানুষের কাছ থেকে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী বলে আল্লাহর কাছে বিবেচিত হয়ে যাবে। আল্লাহর কাছে যদি আমার দামি হতে হয়, সবচেয়ে বেশি ইবাদতকারী বলে যদি আমি বিবেচিত হতে চাই, তাহলে গুনাহ ছেড়ে দাও, গুনাহ করা যাবে। রাহমাতুল লিল আলামিন বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। এই হাদিস শরীফের মাধ্যমে পরিপূর্ণ শিক্ষা হলো রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে শিক্ষা দিয়া দিলেন। আমার নবী জানা দিলেন উম্মতের দল, বিশেষ করে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা হাত যখন তুলেছো তাহলে ভালো করে শুনে নাও, আর এই কথা শুনে নিজেও আমল করো, অন্যের কাছে পৌঁছায় দাও, অন্যের কাছে এমন ভাবে পৌঁছাইবা যাতে ওই ভাইটাও সুন্দরভাবে আমল করতে পারে। প্রত্যেকটা মুমিনের উচিত, প্রত্যেকটা মুসলমানের উচিত এই নামাজ, রোজা, নেক আমল সব কিছু করার পাশাপাশি হারাম কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রেখে পরিপূর্ণ নিজের জিন্দেগিটাকে আবরারদের অন্তর্ভুক্ত কেমনে হবে সেই পন্থা অনুযায়ী চলাফেরা করা। রাহমাতুল লিল আলামিন বলেন আবু হুরায়রা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। দুনিয়ার মানুষগুলা যদি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ইবাদতকারী হতে চায়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি বান্দা হতে চায়, তাহলে তারা যেন পরিপূর্ণ গুনাহ ছেড়ে দেয়। সগীরা গুনাহ দূরের কথা, কবিরা গুনাহ দূরের কথা, এই গুনাহের ধারে কাছেও যাতে বান্দাটা না যায়। তবে প্রত্যেকটা মুসলমানের উচিত নফল রোজা, নফল নেক আমল, জিকির, তাসবিহ এগুলোও করবে, সাথে সাথে পরিপূর্ণ গুনাহটাও বান্দার ছেড়ে দেওয়া লাগবে। দুনিয়াতে কত আল্লাহর বান্দা আছে নফলের দিকে অনেক গুরুত্ব দেয়। আমিও যদি বলি এর বান্দা নফল রোজা রাখো, নফল নেক আমল করো, তাসবিহ করো, কোরআন তিলাওয়াত বেশি বেশি করো, এই নফলগুলো আদায় করো, আর এই নফলের পাশাপাশি যদি আমি আবার গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাই, যদি আমি গুনাহ বহাল রেখে দেই, তাহলে এর গোপালগঞ্জের মুসলমান বলো এই নফল দিয়া আমার এক আটানা পরিমাণ ফায়দা হবে, এক আটানা পরিমাণ ফায়দা হবে না যদি আমি গুনাহ না ছেড়ে দেই। আমার গুনাহ ছেড়ে দেওয়া লাগবে, গুনাহ করা যাবে না। এর বান্দা গুনাহ ছেড়ে দিয়া যখন আমি নফল নামাজ পড়ব, গুনাহ ছেড়ে দিয়া যখন আমি নেক আমল করব, এই গুনাহ ছেড়ে দিয়া যখন আমি এই নেক আমলের মধ্যে যখন পরিপূর্ণ প্রবেশ করব, তাহলে তো আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদতকারী বান্দা হিসেবে বিবেচিত হতে পারব। এর বান্দা একটা উদাহরণ দিলে পরিপূর্ণ বোঝা যাবে। ইয়ার কন্ডিশনাল হলো
ওই রুমের মধ্যে যদি আমি সব দেওয়াল লাগাইয়া দরওয়াজা জানালা সব লাগাইয়া যদি আমি এয়ার কন্ডিশন চালাই 1 ঘন্টা 2 ঘন্টাও লাগবে না, 10 মিনিট 20 মিনিট পরে রুমটা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। এর বান্দা ও আল্লাহর বান্দা যদি ওই ঘরের মধ্যে ঢুকিয়া বলে দরওয়াজা জানালা সব খুলে দাও আর এয়ার কন্ডিশনটা অনেক হাই লেভেলে বাড়াইয়া দাও, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলবে, ওই এয়ার কন্ডিশন বিন্দু পরিমাণ ঠান্ডা তো ওই রুমকে করতে পারবে না। হে আল্লাহর বান্দা, ঠিক একই রকম ভাবে যদি বান্দা নফল রোজা নফল নেক আমল তাসবিহ আর কোরআন তিলাওয়াত সব করার পাশাপাশি মাহফিলগুলো করার পাশাপাশি যদি আবার মাহফিলের মধ্যে গুনাহের মধ্যে জড়াইয়া পড়ো, তাহলে ওই আর কন্ডিশনার রুম 1 দিন 2 দিন 3 দিন চললেও ঠান্ডা হবে না। তোমার ওই নফল নেক আমলের ফায়দা 1 বিন্দু পরিমাণ উপকার সাধন হবে না। আমার মালিকের দরবারে যদি নফল নামাজ আদায় করে 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 জান্নাতি হতে চাও, এর বান্দা গুনাহ ছেড়ে দাও, পরিপূর্ণ গুনাহ ছেড়ে দিয়ে নিজের জিন্দেগিটাকে পরিপূর্ণ ঈমানওয়ালা আব্রারদের কাতারে পরিপূর্ণ ঢুকাইয়া নাও। এর বান্দা, 2টা দলের মধ্যে যদি আমি বিভক্ত করি, 2টা দলের মধ্যে এক দলের লোকেরা নফল নামাজ পড়ে নেক আমল করে কোনো কিছুই বাদ দেয় না, আবার যখন গুনাহ তার অন্তরের মধ্যে চলে আসে, এই বান্দা কবিরা গুনাহ না করেও পারে না, এই বান্দা সগীরা গুনাহ না করেও পারে না, তাহলে যদি সগীরা গুনাহ কাবিরা গুনাহ শয়তানের প্ররোচনায় করিয়া ফেলে, তাহলে বলো ওই নফল নেক আমলের দাম থাকবে? কথা বলেন না কেন? এরে বান্দা, তাহলে নফল নেক আমলের দাম থাকবে না। কিন্তু আরেক আল্লাহর বান্দা, সেই বান্দা নফল নেক আমল একটু কমই করে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, রোজা রাখে, নেক আমল করে, এই বান্দা তাহাজ্জুদের সাথে ঠিকমতো নয় পড়ে, মাঝে মাঝে পড়তেও পারে না, কিন্তু এই বান্দা গুনাহের ধারে কাছেও যায় না, গুনাহের ধারে কাছেও যায় না। এবার বলো, প্রথম ব্যক্তি ভালো না দ্বিতীয় ব্যক্তি? কথা বলেন না কেন? দ্বিতীয় ব্যক্তি ভালো। কেন? বলে দ্বিতীয় ব্যক্তি নেক আমল করার পর, এই বান্দা নেক আমল করার পরে গুনাহের ধারে কাছেও যায় না, কিন্তু প্রথম ব্যক্তিটা গুনাহ করে আবার নেক আমল করে। এর বান্দা, তাহলে প্রথম ব্যক্তি থেকে দ্বিতীয় ব্যক্তিটাই অতি উত্তম। কেমনে বুঝলাম? কারণ এই কিয়ামতের ময়দানে তোমার এই নেক আমল নফল রোজা নফল নামাজ বেশি পড়ছিস না, ওই কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে না, ওই কিয়ামতের ময়দানে বান্দা তোমার জিজ্ঞাসা করা হবে, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই কিয়ামতের ময়দানে বান্দা জিজ্ঞাসা করা হবে, তুমি ওই দুনিয়ার জমিনে থাকতে অনেক থেকে ছোট পরিমাণ গুনাহ কি করেছো, এই গুনাহের হিসাব বান্দা পরিপূর্ণ দেওয়া লাগবে। এর বান্দা, নফল রোজার পাশাপাশি গুনাহ তো ছেড়ে দেওয়া লাগবে, কারণ এই কিয়ামতের ময়দানে যদি আমার গুনাহের ব্যাপারে আল্লাহ আমাকে ধরে আর যদি বলে হিসাব দাও, এর বান্দা হিসাব দিয়া পশ্চিমকালে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন না কেন? হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই আল্লাহর গোলাম আমার মালিকের কাছে রাহমাতুল লিল আলামিন যখন মুনাজাতে হাত উঠাইতে আল্লাহর কাছে বলতেন, ও মালিক, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রাহমাতুল লিল আলামিন বলতেন, ও আল্লাহ, তুমি আমার হিসাবটা সহজ করে দাও। এর বান্দা, আমার নবী কেন বলতেন? উম্মাহদেরকে শিক্ষা দিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈনদেরকে শিক্ষা দিয়ে গেলেন, এ আমার উম্মতের দাও, আমার আল্লাহর কাছে শুধু হিসাবটাকে সহজ করে করে মুনাজাতের মধ্যে বলো, ও আল্লাহ, তুমি আমার হিসাব সহজ করে দাও, ও আল্লাহ, তুমি আমার হিসাব পরিপূর্ণ সহজ করে দাও। এর বান্দা, যদি আল্লাহর কাছে হিসাব সহজ বান্দা যদি মুনাজাতে বারবার বলতে পারো, রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়ে গেছে, ওই কিয়ামতের ময়দানে এর বান্দা যদি
আল্লাহ তাআলা আমার কাছ থেকে তোমার কাছ থেকে হিসাব নেয়, বিন্দু পরিমাণ গুনাহ যদি হিসাব নেয়, আল্লাহর কাছে হিসাবও দেওয়া যাবে না, আল্লাহর জান্নাতেও যাওয়া নসিব হবে না। এজন্য বান্দা রহমাতুল লিল আলামিন বলে দিলেন, নফল নেক আমলের মাধ্যমে এর বান্দার নাজাত পরিপূর্ণ পাওয়া যাবে না, গুনাহ ছেড়ে দেওয়া লাগবে, গুনাহ ছেড়ে দিলে পরিপূর্ণ নাজাত পাওয়া যাবে। আগে গুনাহ ছেড়ে দাও, তারপরে নেক আমলের মধ্যে নিমজ্জিত হয়ে যাও। সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিনকে এক মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আয়েশা বলা আরম্ভ করলেন, ও পয়গম্বর, এক মহিলার ব্যাপারে আপনি আমাদেরকে জানাইয়া দেন। নবী বলেন, মহিলার ব্যাপারে বলো। বলে ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, আবার নফল রোজাও রাখে, আবার নেক আমল করে, নেক আমলের বিন্দু পরিমাণ কোনো কমতি করে না। 24 আওয়ার্স ওই মহিলা নেক আমলের মধ্যে নিমজ্জিত থাকে। ও পয়গম্বর আমার, এই মহিলার ব্যাপারে জানায়া দেন, মহিলা কোথায় যাবে? এই মহিলা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? রহমাতুল লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম এই মহিলা সম্পর্কে আমাকে আরেকটু জানাইয়া দাও। এই মহিলা প্রতিবেশীর সাথে তার আচরণ কেমন? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর এই মহিলা 5 বেলার নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমল করে, কিন্তু এই মহিলা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, দুর্ব্যবহার করে। নবী বলে, ও সাহাবায়ে কেরাম এই মহিলা জান্নাতে যাবে না, বরং এই মহিলা জাহান্নামে হয়ে যাবে। রহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আরেকটা মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, নেক আমল করে, এই মহিলাটা 5 বেলা নামাজ যত্ন সহকারে আদায় করে, এই মহিলা রমজানের রোজা রাখে, নেক আমল করে, কিন্তু এই মহিলা বড় জোর সুন্নতে মুআক্কাদা রোজা আদায় করে, এই মহিলা বেশি নফল রোজা, নফল নেক আমল করতে পারে না। তবে এই মহিলা প্রতিবেশীর সাথে তার আচরণ ভালো, সে গুনাহের ধারে কাছেও যায় না, অন্যের মনে কষ্ট দেয় না, অন্যের মনে আঘাত দেয় না। ও পয়গম্বর এই মহিলার ব্যাপারে জানায়া দেন। নবী বলেন, এই মহিলা যদি একটু আমল করে তাও ঈমানটা মহিলার বড়ই মজবুত। এই মহিলা ঈমানটাকে মজবুত করে নেক আমল করে গুনাহ ছেড়ে দিয়েছে। এই মহিলা জাহান্নামী না, এই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসিন দিনা নফদিকারা বিলুমে ওয়াল গিনা। হর গরিবে দেখ তু তৈয়ার है जो न मंगे उस्तु तुबे जानो है। সুতরাং বান্দা বোঝা গেল নেক আমলের মধ্যে নাজাত নাই। যদি নাজাত পেতে চাও তাহলে পরিপূর্ণ গুনাহ পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়া লাগবে। এবার গুনাহ বলতে আমরা কি বুঝি? বলে আমি যদি জিনা করি তাহলে গুনাহ হয়ে যাবে, তাহলে আমি যদি নামাজ ছেড়ে দিই তাহলে গুনাহ হয়ে যাবে, আমি যদি মিথ্যা করি তাহলে গুনাহ হয়ে যাবে, আমি যদি নেক আমল না করি আল্লাহ যা আদেশ দিয়েছেন তাহলে বড় গুনাহ হয়ে যাবে, আল্লাহর আদেশগুলো অমান্য করলে আমার বড় গুনাহ হয়ে যাবে। এরে বান্দা, বড় বড় কাবিরা গুনাহগুলো আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে, কিন্তু ছোট ছোট কিছু গুনাহ, ওই গুনাহের ব্যাপারে সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন, কিন্তু বক্তাও মানে না, শ্রোতাও মানে না, দুনিয়ার কেউ মানে না। ছোট ছোট গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো ধারণা। দুনিয়াতে তাকে দেখো কত আল্লাহর গোলাম ধারণা করে করে অন্যের ব্যাপারে। একটা লোক যাইতেছে রাস্তা দিয়ে হাইটা হাইটা, লোকটাকে দেখে বলে লোকটা মনে হয় বেশি ভালো হবে না, আছে না নাই?
যুবকের টিম একদিকে বসে আছে, তারা কয়েকটা যুবক নিয়ে এক জায়গায় বসে আছে। আরেকটা যুবক যাচ্ছে, দেখতে অনেক কালো, ঠোঁটটাও কালো, পুরো বডিটাই কালো, কিন্তু যুবকের টিমটা মিলিয়ে বলতেছে এই যুবকটা মনে হয় বিড়ি খায়, সিগারেট পান করে, এই মনে হয় যুবকটা মনে হয় ভালো না। অবশ্য এই যুবকটাকে আল্লাহ তাআলা কালো বানিয়েছে। এই যুবকের টিমরা যে মিল্লা অন্যের ব্যাপারে ধারণাটা খারাপ করলো। এর বান্দা, এই ধারণা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম